আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে আপনার সমস্ত পিসিটাকে রিফ্রেশ করে নেবেন। আমাদের কিন্তু একটা কমন সমস্যা সবারই পড়তে হয়, সেটা হচ্ছে আমরা যখন উইন্ডোজটাকে সেটআপ করি এবং উইন্ডোজটা সেটআপ করার যখন 2 থেকে 3 মাস হয়ে যায় তখন কিন্তু আমাদের পিসিটা একদম স্লো কাজ করে এবং পিসি থেকে আমরা যেরকম একটা আউটপুট চাই সেটা কিন্তু কখনো পাই না। আমাদের পিসিটা কিন্তু স্লো কাজ করে, আমরা একটা ফাইল ওপেন করতে গেলে অনেক লোডিং নেয়। তো আপনারা যদি সমস্ত পিসিটাকে রিফ্রেশ করে নেন, আপনারা যদি 2 থেকে 3 বার রিফ্রেশ করেন তাহলে কিন্তু আপনি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন। তাই আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এই এক ক্লিকে সমস্ত পিসিটাকে রিফ্রেশ করে নেবেন। তো এটা করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ডেস্কটপ আছে ডেস্কটপের উপর একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন নিউ থেকে চলে যাবেন এখানে যে টেক্সট ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ফাইল ওপেন হবে। তো এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করবেন। ওপেন করার দেওয়ার পরে আপনার এখানে কিছু টাইপ করতে হবে। তো দেখেন আমরা এখানে টাইপ করতেছি, আপনারা একটু ফলো করেন। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত যেটা টাইপ করছি সেটা আপনারা হুবহু ঠিক এইভাবেই টাইপ করে নেবেন। তো এখন আমরা যতটুকু টাইপ করলাম এটার ভিতরে কোনো কথা নাই, আপনারা আমার লেখাটাকে সম্পূর্ণ হুবহু আপনারা কপি করবেন। এরপরে আমরা যেইগুলোকে টাইপ করব সেখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি এটাকে একটু মিনিমাইজ করে নেবেন। আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার দিস পিসিতে যাওয়ার পরে আপনি দেখবেন আপনাদের এখানে কি কি ড্রাইভ আছে। দেখেন আমাদের এখানে কিন্তু সময় আছে, লোকাল ড্রাইভটা কিন্তু আমাদের সি ড্রাইভ আকারে আছে, এটা কিন্তু আপনাদের সি ড্রাইভ আকারেই থাকবে। তারপর দেখেন এটা আছে ডি ড্রাইভ, এটা আছে ই ড্রাইভ, এইটা আছে এফ ড্রাইভ, এইটা হচ্ছে জি ড্রাইভ। হ্যাঁ, তো আমাদের যতগুলো ড্রাইভ এখানে থাকবে আপনাদেরকে কি করতে হবে, সেই ড্রাইভ গুলোকে দেখে নিতে হবে বা আপনার একটা নোটে লিখে রাখতে হবে যে আপনি কি কি ড্রাইভ আছে। দেখেন আমাদের কিন্তু সি ডি ই এফ জি, তো আমাদের এই ড্রাইভ গুলো আছে, আমরা এই জিনিসগুলো কি ওখানে উল্লেখ করব। তো আমরা এখন এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যেটাকে মিনিমাইজ করে রাখছিলাম এটাকে আবার ওপেন করলাম। ওপেন করে দেওয়ার পর দেখেন এখানে আবার আমরা ক্লিক করব। আমরা কিন্তু সি ড্রাইভটাকে উল্লেখ করছি। তারপর এখানে লিখব ট্রি, তারপর ইন্টার। তারপর আমাদের কি ছিল, সির পর ছিল আমাদের ডি কোলন ইন্টার, টি আর ডাবল ট্রি ইন্টার। এর পরে আমাদের ছিল ই ড্রাইভ, তো ই টাইপ করতেছি ই কোলন, তারপর ইন্টার, টি আর ডাবল ট্রি ইন্টার। তারপর ছিল এফ ড্রাইভ, এফ কোলন ইন্টার, টি আর ডাবল ট্রি ইন্টার। জি ড্রাইভ ছিল জি কোলন। তো আমরা এখানে যে ওয়ার্ডগুলোকে টাইপ করছি এগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই এগুলোই টাইপ করতে হবে, শুধু আপনাদের পরিবর্তন করতে হবে। আমাদের যেহেতু সি ড্রাইভ আছে আমরা সি ড্রাইভ দিয়েছি, আপনাদের যদি এখানে অন্য কোনো ড্রাইভ থাকে তাহলে সেই নামটা দিবেন। তারপর আপনার আমাদের ডি ড্রাইভ ছিল, ই ড্রাইভ ছিল, এফ ড্রাইভ ছিল, জি ড্রাইভ ছিল। আপনাদের যেই যে ড্রাইভ গুলো থাকবে আপনারা সেই ড্রাইভ গুলোর নামগুলোকে এখানে উল্লেখ করে দিবেন। মূল কথা হচ্ছে আপনি যেই ড্রাইভ গুলোকে আপনি রিফ্রেশ করতে চান, আপনি যেই ড্রাইভ গুলোকে রিফ্রেশ করতে চান সেই ড্রাইভ গুলো এখানে আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এখন একটা কথা হচ্ছে যে আমাদের এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ড্রাইভ। তো আপনি যদি 6টা ড্রাইভ থাকে, 7টা ড্রাইভ থাকে তখন কি করবেন? তো তখন যেটা করবেন সেটা হচ্ছে কি আপনাদের 6টা ড্রাইভের যে নাম থাকবে আপনার সেই নাম দিবেন, কোনো সমস্যা নেই। আপনার যতগুলো ড্রাইভ থাকুক না কেন কোনো রকমের সমস্যা নেই, ড্রাইভ গুলোর নামগুলো শো করেই দেন, তাহলে আপনারা সঠিকভাবে কাজটা করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা মূল কাজে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের ভিডিওগুলোকে দেখেন, আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনারা সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন, সামান্য পরিমাণেও যদি আপনার কোনো একটা জ্ঞান ধারণা হয়, সামান্য পরিমাণেও যদি আপনি কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আনন্দিত হই এবং আমাদের ইচ্ছা জাগে আপনাদের জন্য আরো নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমাদের টাইপিং এর কাজটা শেষ। টাইপিং হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্লিক করবেন ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে সেভ অ্যাজ। আপনারা কি করবেন, এখান থেকে সেভ অ্যাজ এর উপরে ক্লিক করে দিবেন। সেভ অ্যাজ এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। তো এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই ফাইলটাকে, আপনি যেটাকে রিফ্রেশ একটা ফাইল বানাতে চাচ্ছেন, তো সেটাকে কোথায় সেভ করতে চাচ্ছেন। তো আমরা এখন আমাদের এই যে ডেস্কটপটা আছে এই ডেস্কটপটার উপরে সেভ করতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা ডেস্কটপের উপরে একটা ক্লিক করে দিলাম। ডেস্কটপের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা নাম দিতে হবে। এখানে একটা নাম দিতে হবে আপনি যেই নামে এটাকে রাখতে চান। তো আমরা এখন এখান থেকে এটাকে যেই নামটা দিব সেটা টাইপ করতেছি, রিফ্রেশ। তারপর এখানে টাইপ করবেন .vat। এখানে একটা কথা আছে, আপনি এতক্ষণ যে কাজগুলো দেখছেন এগুলোর ভিতরে যদি আপনি কোনো একটা ভুল করেন, দেখা যায় আপনি একটা ড্রাইভ ভুল করছেন, তাহলে কি হইলো, আপনার ওই ড্রাইভটা রিফ্রেশ হবে না, বাকি ড্রাইভ গুলো কিন্তু আপনার রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু এখানে আপনার কিন্তু এই যে আমরা লিখলাম লাস্টে
bat এই লেখাটা কিন্তু আপনার অবশ্যই লিখতে হবে। আপনি যদি এই লেখাটা না লেখেন তাহলে কিন্তু আপনি যেই ভিডিওটা দেখতেছেন বা যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু কখনোই করতে পারবেন না, এবং এটা যদি আপনি এখানে না দেন তাহলে কিন্তু এটা হবে না। আমরা কিন্তু ফার্স্টে লিখছিলাম রিফ্রেশ, আপনার এখানে যে রিফ্রেশ লিখতে হবে এমন কোনো কথা না, এটা আমরা আমাদের ইচ্ছা মতো লিখছি। আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি যেটা লিখতে চান আপনি সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে যে রিফ্রেশের পরিবর্তে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এরপর থেকে .bat এটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো এটা আমরা এখান থেকে দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনি এটা আমাদের এখানে যে আমাদের ডেস্কটপটা আছে ডেস্কটপটা একটু ফলো করবেন, দেখবেন এর কোনো একটা পাশে একটা যে কোনো একটা কিছু অবশ্যই ওপেন হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে সেভ ক্লিক করলাম, দেখেন সেভ ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের এই যে রিফ্রেশ নামে কিন্তু একটা এটা কিন্তু মাত্রই আসছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি একদম বাস্তবে দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের এতক্ষণ ছিল না। তো আমরা এটাকে এখন এখানে নিয়ে আসি, এবং এই যে পেজটা এটা এখন আমাদের কোনো কাজ নাই, এটা আমরা যেই কাজের জন্য ইউজ করছিলাম সেটা আমাদের হয়ে গেছে। এটাকে এখান থেকে কেটে দিতে পারি এবং এটাকে সাইডে নিয়ে রাখি। তো এই যে দেখেন এখন এখানে কিন্তু আমাদের এরকমের একটা ফাইল ওপেন হয়েছে। তো এটার মূলত কাজটা কি, এটা মূলত কাজটা দেখার জন্য আপনার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার চ্যানেলে কোনো রকমের ফেক ভিডিও দেওয়া হয় না। আমি একটা ভিডিওকে নিজে যাচাই বাছাই করে তারপর চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করি। আমি চাই না যে আমার ভিডিও দেখে আপনারা কেউ প্রতারিত হন, তাই আপনাদেরকে সেই বিশ্বাস নিয়ে বলবো যে এটা 100% কাজ করে এবং 100% এটা সঠিক একটা ভিডিও। আপনারা অবশ্যই এই টেকনিকটা ফলো করলে অবশ্যই আপনারা সবাই করতে পারবেন। এরপর আমরা এটাকে ডাবল ক্লিক করব। তো বন্ধুরা দেখেন ডাবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাজিকটা চলতেছে। আমরা যেই ফাইলগুলোকে ওকে দেখাই দিয়েছিলাম, আমাদের যে ড্রাইভগুলো ওকে দেখাই দিয়েছিলাম, সেই ড্রাইভগুলো কিন্তু সম্পূর্ণ ও খুঁজে প্রত্যেকটা ফাইলকে কিন্তু ও রিফ্রেশ করে দিবে। আপনি কিন্তু হাতে ধরে ম্যানুয়ালি করতে হবে না, আপনার কিন্তু অটোমেটিক এটা সম্পূর্ণ ফাইলগুলোকে রিফ্রেশ করে দিবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু জানতে পারেন, সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে এগুলো অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।